এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা গফিরলি যুনুবি। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, নবীজি বলেন যারা বাইতুল্লাহ গিয়া হজ করার সমর্থন আছে করো, যদি না পারো তোমরা আল্লাহর ঘর মসজিদে যাও। গরিবরা জুমার দিন গিয়া নামাজ আদায় করো, আল্লাহর ঘর মসজিদে গিয়া আল্লাহর মোহাব্বতে সুন্দরভাবে সুন্নত আদায় করে নামাজ পড়ো। আল্লাহ তাআলা হজের বরকত তোমার আমল নামায় দিবে। শুধু তাই না, হজের সময় হাজী সাহেবরা নখ কাটতে পারবে না, মোষ কাটতে পারবে না, চুল কাটতে পারবে না, সাবান লাগায় গোসল করতে পারবে না, এরপরে জামা কাপড় ধুইতে পারবে না, আতর লাগাইতে পারবে না, ভালো করে সাবান ব্যবহার করা নিষেধ। ও গরীব, তুমি যদি কোরবানি দিতে যাও, হজ করতে যেতে পারো নাই, তাদের মতো তুমিও জিলহজ মাসের 1 তারিখ থেকে হাজীদের নমুনায় চলো। নখ কাটিও না, মোষ কাটিও না, তুমি চুল কাটিও না। যদিও তোমার হজ ফরজ না, কিন্তু তাদের সাদৃশ্য যদি হয়ে থাকো, হজ যদিও ফরজ না, তবে আল্লাহ ওই বরকত তোমাকেও দান করবেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে আঙ্গুলের নখ কাটা যাবে না, হ্যাঁ, এরপরে তোমার চুল কাটা যাবে না, মোষ কাটা যাবে না। ছোট বাচ্চাকেও যদি আমল রাখতে পারেন, সওয়াব পেয়ে যাবেন, সওয়াব, বরকত থেকে বঞ্চিত হবেন না। অতএব অনুরোধ করে বলছি, আল্লাহর কাছে দোয়া করেন। ওই বাইতুল্লাহ বড় দামি একটা ঘর, যেখানে গিয়া তাকাইলে দোয়া কবুল, যেখানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ছেড়ে হে মালিক, ওই বাইতুল্লাহ জীবনে একবার হলো যাওয়ার তৌফিক দাও। জীবনে নামাজ ছাড়া যাবে না, ওই বাইতুল্লাহ যেতে হলে ইশরাক ছাড়া যাবে না, গুনাহ করা যাবে না। একদিন না একদিন আমার আল্লাহ কুদরতের দ্বারা ওই বাইতুল্লাহ পৌঁছায় দিবে। কত বড় লোক টাকা আছে যেতে পারে না, অথচ কত গরিবরা পর্যন্ত বাইতুল্লাহ হজ করে আসে, উমরা করে আসে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক সবাইকে বাইতুল্লাহর জিয়ারত নসিব করেন, নবীর মুলাকাত দান করেন, সুন্নতের আমল অনুযায়ী চলেন। ও আমার যুবক বাবারা, তোমার মতো কত যুবক বাইতুল্লাহে যায়, দেখো ওখানে মদিনার খেদমত করে, বাইতুল্লাহর হেরেমে খেদমত করে, ভাগ্য কত তাদের ভালো। আবার কিছু আল্লাহর বান্দার কথা শুনি, মক্কা মদিনায় গিয়া ঠিক মতো নামাজও পড়ে না, কাজ করে টাকাও মা বাবারে দেয় না। এমন হতভাগা হইও না, আল্লাহর কাছে দোয়া করো। জীবনে গুনাহ তো কম করো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, মোবাইলে গুনাহ